ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. وكما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পবিত্র আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মুহররমুল হারামের 8 তারিখ শুক্রবারে আল্লাহর পবিত্র ঘর মসজিদে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি 12 মাসের মধ্যে সর্বপ্রথম মাস। Al-Muharram is the first month of the Islamic calendar. এটা বেশিরভাগ মুসলমানেরা এখনো জিজ্ঞাসা করলে বলতে পারবে না এটা কত হিজরি চলে, আরবি কয়টা মাস আছে, কোন মাস চলে। মাঝে মাঝে মোবাইলে বিভিন্ন লোক প্রশ্ন করে, বাজার হাটে গিয়ে দেখা যায়, ফেসবুকে দেখা যায়। ইংরেজি মাস সবাই বলতে পারে, বাংলাটা কিছু কিছু মানুষ বলতে পারে,
সাল বলতে পারে না, মাসটা বলে ফেলে মোটামুটিভাবে। আর শতকরা 95 জন মানুষ আহলে এলেম ছাড়া, আলিম উলামা ওনারা ছাড়া শতকরা 95 মানুষ আরবি মাস ঠিকমতো বলতে পারে না, সাল বলতে পারে না। অথচ একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের দায়িত্ব হলো, যেহেতু আরবি মাসের সাথে আমাদের ইবাদত বন্দেগীর সম্পর্ক, ইংরেজি মাসের সাথে বাংলা মাসের সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার লাইনে আমরা বাঙালি হিসাবে বাংলা মাস জানা আমাদের প্রয়োজন, ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ওইটার মাস আমাদের জানা প্রয়োজন। তার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে মুসলমানদের জন্য আরবি বর্ষ, আরবি মাস জানা। কারণ মুহররম মাসে ঐতিহাসিক যে ঘটনাবলী আছে ইয়াউমে আশুরার দিনে, ওই দিন এবং তার আগের পিছের দিনের যে রোজার ফজিলত আছে, এটা মুহররম মাস না জানলে বোঝা সম্ভব না। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম, যার উসিলাতে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের ভিতরে বাইরে যা কিছু আছে সব সৃষ্টি করা হলো, যিনি আমাদের সবচাইতে আপন, যিনি নিজের বাবা দাদা চাচা মা সন্তানের চাইতেও তার উম্মতকে বেশি প্রাধান্য দিয়েছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই নবীর জন্মের সাথে যেই মাসের সম্পৃক্ততা, এটা আরবি মাস না জানলে বোঝা যাবে না, আমল করা যাবে না, শ্রদ্ধা করা যাবে না। রজব মাসে নবীজির মেরাজের কাহিনী, যেখান থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার এসেছে, যেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে, সেই ঘোষণা আল্লাহর রয়েছে, সুবহানাল্লাহ। আরবি মাস না জানলে সেটার গুরুত্বও পাওয়া যাবে না। শাবান মাসের ইবাদত, রমজান মাসের ইবাদত, শাওয়াল জিলকদ জিলহজের ইবাদত কত গুরুত্বপূর্ণ, এগুলি আরবি মাস না জানলে কেউ আমল করা সম্ভব না। তাহলে সবচেয়ে জরুরি হচ্ছে মুসলমানদের জন্য আরবি 12 মাস সঠিকভাবে জানা, তার বর্ষ গণনা করা। 1447 হিজরির প্রথম মাস মুহররমুল হারাম, এর 8 নম্বর দিন আজ শুক্রবার। প্রথম তারিখও ছিল শুক্রবার, আজকে 8ম তারিখও শুক্রবার। ইয়াউমে আশুরা আসলে পরে আমাদের সামনে গুরুত্বের সাথে যে বিষয়টা আলোচনা করতে হয় সেটা হচ্ছে ইয়াউমে আশুরা নিয়ে। ইয়াউমে আশুরা একটা ঐতিহাসিক দিন, যেই দিনে পৃথিবীতে ঐতিহাসিক অনেক ঘটনার সূত্রপাত হয়েছিল। যেহেতু আরবি 12টা মাস আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই ছিল, এর মধ্যে মুহররমের এই 10 তারিখ, এটার গুরুত্বটা অপরিসীম ছিল, আছে, থাকবে। মুহররমের এই 10 তারিখ ইয়াউমে আশুরার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে একসাথে জান্নাতে দিলেন মুহররমের 10 তারিখে।
জান্নাত থেকে ওনারা যখন বের হয়ে আসছিলেন, দুনিয়াতে দুইজন দুই জায়গায় অবস্থান করছিলেন। দীর্ঘদিন পরে ওনাদের সাক্ষাৎ হয়েছিল মুহররমের 10 তারিখে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজমি মিনার রাসূলের অন্তর্ভুক্ত নবী, উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন, কেউ কথা মানে না। গুটি কতজন মানুষ? 80 থেকে 82 জন মুসলমান হলো, আর সবাই অমুসলিম রয়ে গেল। আপন কলিজার টুকরা সন্তান কেনান পর্যন্ত বেঈমান রয়ে গেল, মুসলমান হওয়ার সৌভাগ্যটা পেল না। বাবা হয়ে পয়গম্বর হয়ে দাওয়াত দিলেন, মানল না। ভয় দেখালেন, মহাপ্লাবন আসবে, মহাবন্যা আসবে, প্লাবিত হবে সারা পৃথিবী। মানল না। সে আরো ঘাট তেরামি করে জবাব দিল, মহাপ্লাবন আসলে পাহাড়ে আশ্রয় নিব। পয়গম্বর বললেন, পাহাড় ডুবে যাবে, তলায় যাবে। কয় পাহাড়ের গাছে আশ্রয় নিব। পয়গম্বর বললেন, গাছও রক্ষা পাবে না। কয় তখন পানিতে সাঁতরাতে থাকবো। তবু আব্বা মানি মগর নবী মানি না। নাউজুবিল্লাহ বলেন, আব্বা মানি মগর নবী মানি না। সেই মহাপ্লাবনে পাহাড় গাছপালা সারা পৃথিবী সব তলাইয়া দিল, কেউ রক্ষা পেল না। মুসলমানদেরকে নিয়ে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য আল্লাহর হুকুমে তিনি কিস্তি বানাইলেন, 3 তলা বিশিষ্ট নৌকা বানাইলেন, লঞ্চ বানাইলেন, যেটা আমরা বুঝি আমাদের যার ভাষায় 3 তলা বিশিষ্ট। মুসলমানদেরকে নিয়ে আরো কিছু প্রাণীদেরকে নিয়ে তিনি পানির উপরে ভাসতে লাগলেন। ভাসতে 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 যেদিন মহাপ্লাবনের পানি শেষ হলো, যদি পর্বতে তাদের এই লঞ্চ বা নৌকা যেটাই বলেন কিস্তি অবতরণ করলো, তারা মুক্তি পেলেন। সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত মাছের পেটে থেকে থেকে আল্লাহর তাসবিহ পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ পড়লেন। শেষ পর্যন্ত যেদিন তিনি মাছের পেট থেকে, পানির অন্ধকার থেকে, রাতের অন্ধকার থেকে মুক্তি পেলেন, আল্লাহ তাআলা তার ডাককে কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। যেদিন মহান আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ওই দিনটা ছিল ঐতিহাসিক ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত রোগাক্রান্ত হলেন, সারা শরীর নষ্ট হয়ে গেল, পুখায় ধরে ফেলল, পচে গেল সারাটা শরীর। পরীক্ষা আল্লাহর পয়গম্বররে আল্লাহ কেমন পরীক্ষা করেন? আসাদ্দু বালাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে বেশি বেশি পরীক্ষা করেন। যে যত বড় নৈকট্যশীল তার তত বড় পরীক্ষা হয়। পরীক্ষাতে আল্লাহর দয়া থাকলে তারা ফাঁস করেন, যারা ফেল করে তারা তো অস্তিত্ব হারা হয়ে যান। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম
দীর্ঘদিন পর্যন্ত রোগাক্রান্ত হলেন, ইবাদত বন্দেগী করার শক্তি সামর্থ্যটা হারিয়ে ফেললেন। শুধুমাত্র জিহ্বাটা বাকি আছে, জবানটা ভালো, শুধুমাত্র একটু কথা বলতে পারেন, আর কোনো অঙ্গই ওনার চলে না, সব অচল হয়ে গেছে। জবানটা দিয়ে তিনি আল্লাহ আল্লাহ ডাকেন, আল্লাহরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, সব অঙ্গ নষ্ট হয়ে গেছে, পোকামাকড়ের খাবার হয়ে গেছে, এরপরও আমার কোনো চিন্তা নাই, আমি তোমার এই অবস্থার উপরে, তোমার দেওয়া অবস্থার উপরে সন্তুষ্ট। কিন্তু আল্লাহ গো, আমার জবানটারে নষ্ট করে দিও না। অঙ্গ দিয়া যদিও তোমার ইবাদত করতে পারি না গো, জবান দিয়া তোমারে এখনো আমি ডাকতে পারি। জবানটা যদি নষ্ট হইয়া যায় গো, আমি কেমনে তোমারে ডাকবো? আল্লাহ তাআলা খুশি হইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আগের চাইতেও বেশি সুস্থ বানিয়ে দিয়েছে। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ঐতিহাসিক দিন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বরী দিলেন মুহররমের 10 তারিখে, বাদশাহী দিলেন মুহররমের 10 তারিখে। সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দিলেন, পয়গম্বরী দিলেন মুহররমের 10 তারিখে। এটা ঐতিহাসিক দিন, অনেক সম্মানী, অনেক মর্যাদাবান একটা দিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর ফেরাউনের কবলে পড়লেন, তার রোষানলে পড়লেন। আত্মরক্ষার জন্য আল্লাহর হুকুমে তিনি হিজরত করলেন। মিশর থেকে সিরিয়া যাবেন নদী পার হইয়া, সাগর পাড়ি দিয়া, লোহিত সাগর, বাহরে কালজুম পাড়ি দিয়া। আল্লাহ তাআলার হুকুম, যাও। সাগরের কাছে গিয়া দেখলেন কোনো ব্রিজ নাই, লঞ্চ, স্টিমার, জাহাজ, নৌকা কিছু নাই। কেমনে যাবেন? উম্মতেরা বলে, ইন্না লামুদরাকুন, ও পয়গম্বর, আমরা তো ধরা পড়ে যাব। কি করব? আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। চিন্তা করো না রে, আমার সাথে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ আমার একটা পথ অবশ্যই দেখাবেন। ফেরাউন বাহিনী পিছনে আসলো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানিয়ে দিলেন, হাতের যে লাঠি আছে জান্নাতি লাঠি, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিকভাবে তোমার হাতে আসছে, জান্নাত থেকে এ পর্যন্ত তোমার কাছে আছে। যেই লাঠিটা মাটিতে চাড়লে বিশাল বড় সাপ হয়ে যায়, যেই লাঠি নামক সাপের সামনে পৃথিবীর কোটি 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 সাপগুলিও তুচ্ছ হয়ে যায়। এক হা করে এক লুকমায় সব খেয়ে ফেলে। এই লাঠিটা দিয়া এই সাগরের উপরে তুমি একটা আঘাত করো, আঘাত করতে দেরি হবে, 12টা রাস্তা হতে দেরি হবে না। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। সেই পারে চলে গেলেন উম্মতদের নিয়া। আনজাল্লাহু মুসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। মুসা এবং তার জাতিকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, ফেরাউন আর তার জাতিকে আল্লাহ ডুবাইয়া মারলেন। সেই পারে গেলেন, যেই দিনে মুক্তি পাইলেন, যেই দিনে ফেরাউন তার বাহিনী নিয়া ধ্বংস হইল, যেই দিনে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। অনেক গুরুত্বপূর্ণ দিন। নবীজিও মক্কা থেকে মদিনায় গিয়া যখন দেখলেন ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখে, জিজ্ঞাসা করছিলেন, তোমরা রোজা রাখো কারণ? তো তারা বলছিল যে আমাদের পয়গম্বর মুসা এই দিনে রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ।
তিনি ফেরাউন বাহিনী থেকে মুক্তি পেয়েছিলেন সদল বলে। আর ফেরাউন বাহিনী আল্লাহর রোষানলে পরে ডুবে মরে গিয়েছিল। সেই দিনে মুসা আলাইহিস সালাম ফাসামা মুসা শুকরান লিল্লাহ ওয়া নাহনু নাসুমু, মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখছিলেন, আমরাও রোজা রাখি। সুবহানাল্লাহ। তাই নবীজি ঘোষণা দিলেন আমার উম্মতেরা ওই দিনে রোজা রাখবে, কিন্তু যেন ইহুদিদের মতো না হয়ে যায় আমরা, তাই তাদের থেকে আলাদা। নবী বললেন সুমু, তোমরা রোজা রাখো ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা ইয়াউমে আশুরার রোজা রাখো আর ইহুদিদের মুখালেফত করো, বিরোধিতা করো। কিভাবে? তারা রাখছে একটা, তোমরা রাখো দুইটা। তারা রাখছে শুধু 10 তারিখ, তোমরা রাখো 9, 10 অথবা 10, 11। হাদিসে আছে পারলে 9, 10, 11 তিনটা রাখো, আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার রোজা যারা রাখবে তাদের অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কত দাম! এই হলো ইয়াউমে আশুরা, অনেক দামি, অনেক সম্মানী। আমি কয়েকটা নাম বললাম মাত্র, কিন্তু এই ইয়াউমে আশুরা তার ঐতিহাসিক দিনগুলি মানুষ স্মরণ না করে, মানুষ কারবালার দিনকেই মনে করে এটা ইয়াউমে আশুরার আসল দিন। বিষয়টা কিন্তু এমন নয়। কারবালার ঘটনা ঘটছে মাত্র 61 হিজরিতে। কত হিজরিতে? মাত্র 61 হিজরিতে। আর ইয়াউমে আশুরার মর্যাদা সে আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে, কাজে এটা নতুন কিছু নয়, এটা পুরাতন। ঘটনাক্রমে এই কারবালার ঘটনাটা 61 হিজরি 10 মুহররমে ঘটায়। এটা যেহেতু একবারে অতি নিকটবর্তী সংঘটিত ঘটনা, এই জন্য মানুষ ইডারে স্মরণ করতে গিয়ে অতীতের বড় বড় ইতিহাস ভুলে গেছে। এই হলো অবস্থা। মানুষ নগদটারে বিশ্বাস করে। দোকানদারেরা বলে নগদ যা পাও পকেটে ঢুকাও, বাকির নামে সিন্নি বিলাও। নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। সব মানুষটা শুধু নগদের চিন্তা করে। তো এটা নগদ ঘটনা, কাছের ঘটনা, এটা নিয়ে মানুষ ব্যস্ত। এটা নিয়ে মানুষ ব্যস্ত। মানুষ ওই দিন আসলে পরে কত যে অন্যায় আচরণ করে, জারি মুর্শা গায়, মাতম করে, তার সীমা নাই। এই দিনটারে মানুষ উদযাপন করে কারবালার ঘটনা দিয়া। অথচ একদল লোক সারা বছর রোজা রাখে না, সারা বছর রোজা রাখে না, রমজানে রোজা রাখে না, মুহররম আসলে এই কয়েকদিন পর্যন্ত রোজা রাখে। এটা মন গড়াভাবে রোজা রাখে, নিরামিষা খায়, জুতা পায়ে দেয় না, টুপি মাথায় দেয় না, ঠিক মতো গোসল করে না। এরা নাকি সুখ পালন করে, সুখ পালন করে। কয়দিন পর্যন্ত জানেন? 10 দিন পর্যন্ত। কেউ কেউ কোনো এলাকায় পুরা মাস। এই মাসে বিয়ে শাদী, আনন্দ উল্লাস এগুলি কিচ্ছু করবে না, সুখ পালন করে ওরা, মাথম জারি মুর্শা করে। আর মুসলমানে যেই যুদ্ধ হয়েছিল, এক দলরে মুসলমান মনে করে আর এক দলরে তারা কাফের মনে করে। কয় আল্লাহ দোষই মরমের সান্দা সুরার দিনে, হায় রে ইমাম শহীদ হইলারনে। আল্লাহ কেহ বলে পানি নেই খিমার মাজারে, পানি বিনে উম্মত গনে কান্দে যারে যারে রে। হায় হায় মাতম
আল্লাহ যে যায় পানির লাগি তারে মারে তীর, এইসব কাফির বেঈমানি। নাউজুবিল্লাহ বলেন। পানি বন্ধ করছে ঠিক, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর জন্য তারা পানি দেয় নাই ঠিক, কিন্তু যারা পানি বন্ধ করছে তারা মুসলমান ছিল, তারা কাফের নয়। এই যুদ্ধটা ছিল মুসলমানে মুসলমানে। অনেকগুলি যুদ্ধ মুসলমানে মুসলমানে হয়েছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, করবলা, এই জাতীয় বড় বড় কিছু যুদ্ধ মুসলমানে মুসলমানে হয়েছে। মাঝখানে মুনাফিকেরা মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিছে, ভুল বুঝাবুঝি হয়েছে। কাজে এখানে কেউরে কাফের বলার কোনো সুযোগ নাই, কাফের বলার কোনো সুযোগ নাই। আরেক দল লোক মাতম আর তাজিয়া করতে করতে সেই ঘটনারে কই নিয়ে যায়, কয় ওই রাজায় রে জুর কবুতর মা ফাতেমা কেন্দা কয়, আজবুজি কারবালার আগুন লাইগাছে মোর কলিজায়। মা ফাতেমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ কয়, যাও গো জিবরিল বাতাস করো মা ফাতেমার কলিজায়। পুত্র সুখে কলিজা ঝলে বাতাসে কি ঠান্ডা হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিবেচনা করেন, হযরতে ফাতেমা মারা গেলেন কত বছর আগে। হাসান হুসাইন একদম ছোট নাবালিগ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একবার ফজরের নামাজ পড়া উনি রুটি পাকাইতেছেন, গরম পানি একটা বালতির মধ্যে রাখছেন, আর একটা বালতির মধ্যে কিছু কাপড় ভিজাইছেন দৌত করার জন্যে। হযরতে আলী ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বাড়িতে আসছেন, আয়েশা বিবির দিকে চাইয়া দেখেন বিবি চোখে দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দে, কপালে হাত দিয়া দেখেন জ্বরে যেন গাডা পুড়ে যাইতেছে। ফাতেমারে জ্বরে ধরে বললেন, ফাতেমা তোমার দেখি কঠিন জ্বর, অথচ তুমি রুটি পাকাইতেছ, বালতিতে গরম পানি আবার কাপড় রেডি। ফাতেমা ডাকতে বলে, ও প্রিয়তম স্বামী, আমার মনে হয় আমি আজকের দিনের পরে আর দুনিয়াতে থাকবো না গো, আমি এই দুনিয়া থেকে চলে যাব। আমি আজ রাতের বেলা স্বপ্নে দেখেছি আব্বা জান আমারে বলছেন, ফাতেমা রে তুমি আগামী কালকে রোজা রাখো, সেহরি খাও আলীর ঘরে, আর ইফতার করবে তোমার আব্বা জান দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিনের সাথে। ও স্বামী গো, আমি রোজা রেখেছি, ইফতার যদি আমার আব্বা জানের সাথে গিয়া করতে হয় নিশ্চয় আমি ইফতারের আগে আগে দুনিয়া থেকে বিদায় নিব, আমি আর থাকবো না। স্বামী গো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার দুইটা ছোট ছোট ছেলে হাসান আর হুসাইনকে আমি কেমনে রেখে যাই, তাদের নিয়ে আমার চিন্তা। ওগো আমার স্বামী, আমার ওই সন্তানদের আর আপনার কাপড়গুলি আমার জীবনের শেষবারের মতো নিজের হাতে দইয়া দিতে চাই। জানি না গো আমার সন্তানদের কাপড় আর কেউ এমনভাবে ধৌত করবে কিনা। স্বামী গো, আমার হাত দিয়া গরম পানি দিয়ে আমার সন্তানদের জীবনের শেষবারের মতো ভালো করে গোসল দিয়ে দিতে চাই। জানি না গো এমন মায়ের আদরে আমার সন্তানেরা আর জীবনে কোনোদিন গোসল করতে পারবে কিনা। ও স্বামী, আপনাদের জন্য আমার নিজের হাতে সারা জীবন যেমন আমি পরিশ্রম করেছি, আমি পরিশ্রম করে রুটি বানায় খাওয়াইতে চাই। জানি না গো আমি
আমার পরে আমার সন্তানদের আর এমনভাবে আদর করে কেউ খাওয়াইবে কিনা? প্রাণের স্বামী গো, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। আমার আব্বাজান বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন। তোমার স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, তোমার শরীরের হক আছে। আমি নবীর মেয়ে, আমি জান্নাতের সরদারনি সার্টিফিকেট পেয়েছি। জানি না গো আপনার হক আমি সঠিকভাবে আদায় করতে পারলাম কিনা। প্রাণের স্বামী গো, আমি যদি আপনার হক আদায় করতে না পারি, হাসরের ময়দানে যদি আপনি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করান, আমি যদি আল্লাহর সামনে আটকা পড়ে যাই, আমি একাই শরম পাইব না, আমার আব্বা যেন শরম পাইবেন, লজ্জা পাইবেন। আমি রাহমাতুল্লিল আলামিনের কন্যা হইয়া যদি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, আটকা যদি পড়ে যাই গো, আমার আব্বা জানের শরম হবে। দয়া করে আমারে মাফ করে দাও। স্বামী কান্দে, স্ত্রী গো তুমি দুজাহানের সর্দারের মেয়ে, তুমি রাহমাতুল্লিল আলামিনের মেয়ে, তোমার হক আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই। আমার বাড়িতে আইসা 3 বেলা তুমি পেট বইরা খাবার খাইতে পারো নাই। তুমি রাহমাতুল্লিল আলামিনের মেয়ে হইয়া কত খেদমত করেছো আমার, জানি না গো তোমার হক আমি আদায় করতে পারছি কিনা। তুমি যদি আমারে বদদুয়া দেও, তুমি যদি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া বিচার দাও, নবী যে আমারেও জান্নাতি বলেছেন, আমি উনি আটকা পড়ে যাই। দুজন ওই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ফাতেমার ব্যাপারে নবীর কথা, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি। আলীর ব্যাপারে নবীর কথা, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবায়দা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 10 জনের নাম জান্নাতি ঘোষণা কইরা আলীর নামটা 4 নম্বরে রেখেছেন। আমি আলীরও ভয় লাগে, তুমি নি আল্লাহর আসামির কাঠগড়ায় আমারে দাঁড় করাও। দুজনে কান্না করতেছে। বাহির থেকে হাসান আর হুসাইন দৌড়াইয়া ঘরে ঢুকছে। ডুইকা দেখে মাও কান্দে, বাবাও কান্দে। আম্মা আপনি কেন কান্দেন গো? আব্বা কেন কান্দে? মা ডাকদা বলে, কান্নার কারণ তোমাদের বলা যাবে না, জানতে যদি চাও তোমরা 2 ভাই তোমাদের নানা জানের রওজায় ধরে যাও, তোমাদের নানা জানরে গিয়ে সালাম দিয়া প্রশ্ন করো। আমার বিশ্বাস আমার কান্নার জবাব তোমার নানা জান দিবে। 2 ভাই দৌড়াইয়া ওনাদের নানা জানের রওজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া জাদ্দাল হাসানাইন। ওগো হাসান হুসাইনের নানা, আপনি বলেন গো আপনার মেয়ে ফাতেমা কেন কান্দে? নবীর রওজা থেকে জবাব এসেছে, হাসান হুসাইন রে, নানা জানের রওজায় দাঁড়ায়া আর কান্না সময় নষ্ট করো না, যাও রে তাড়াতাড়ি তোমাদের মায়ের কাছে যাও, মার চেহারাটা ভালো করে গিয়া দেখো, স্মৃতির মধ্যে বসাও, কারণ আজকের সন্ধ্যার পরে তোমাদের মারে আর দেখতে পারবা না, তোমাদের মায়ের জিন্দা চেহারা আর দেখতে পারবা না, মারে গিয়া ভালো করে দেখো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একবারে ছোট, ওনারা দুনিয়া আছেন, ওনারা ছোট, মা তো মারা গেলেন অনেক বছর পরে। হাসান রাদিয়াল্লাহু আনহুকে বড় হওয়ার পরে বিষ পান করাইয়া মৃত্যু দেওয়া হলো, আর হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন। ওই সময় তো ফাতেমা দুনিয়াতে নাই, তাহলে ফাতেমা তাদের জন্য কানলেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? কানলেন কেমনে? উনি তো দুনিয়াতে নাই। তাহলে সত্য ঘটনার সাথে মিথ্যারে সংমিশ্রণ কইরা বর্ণনা করার কোনো সিস্টেম দুনিয়াতে নাই। এটা কোরআন হাদিস ছাড়া কোনো কথাই বলা সম্ভব না কারোর পক্ষে। বললে এটা মারাত্মক গুনাহ হবে, সবের জায়গায় গুনাহ হবে। বিষাদ সিন্ধু নামে
শিয়াদের একজন লোক বই লেখছে, এটার মধ্যে সব আজগুবি, সব মিথ্যা জিনিস এটার মধ্যে ঢুকিয়ে দিছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি ছোট, যুদ্ধটা হয়েছে মুসলমানে, একদিকে ইয়েজিদের বাহিনী আর একদিকে হুসাইন বাহিনী, একদিকে হাজার হাজার সৈন্য, অপরদিকে সামান্য কিছু মানুষ ৭২ জনের মতো। ইয়েজিদের বংশটা গিয়া ওপরে নবীর সাথে লাগছে। ইয়েজিদের বাবার নাম আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার বাবার নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবার নাম হারব, হারবের বাবার নাম উমাইয়া, উমাইয়ার বাবার নাম আব্দে শামস, আব্দে শামসের বাবার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের নামটা স্মরণ রাখবেন। এখন দেখেন, হুসাইনের বাবার নাম আলী, আলীর বাবার নাম আবু তালেব, আবু তালেবের বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মনাফ, আব্দে মনাফ গিয়া দুজনের বংশ মিলে গেছে। অর্থাৎ হুসাইন আর ইয়াজিদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলেন আব্দে মনাফ। ঠিক কিনা বলেন? আব্দে মনাফ, আব্দে মনাফের এক ছেলে হাশেম আর এক ছেলে আব্দে শামস। আব্দে শামস থেকে নিচে নাইমা ইয়াজিদ, আর হাশেম থেকে নিচে নাইমা হুসাইন। হুসাইনের বাবার বংশ গিয়া আব্দে মনাফে লাগছে, মায়ের বংশ গিয়া লাগছে। আরে হুসাইনের মায়ের নাম ফাতেমা, ফাতেমার বাবার নাম মোহাম্মদ। ঠিক নি? মোহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দে মনাফ। এইভাবে গিয়ে লেগে গেছে। তাহলে একই বংশের মানুষ, একই বংশের মানুষ। একদল উমাইয়া আর একদল বনু হাশেম, হাশেম থেকে বনু হাশেম। হযরতে আমিরে মুয়াবিয়ার ছেলে জিদ, মানুষে ওই ঘটনা বলতে গিয়ে আমিরে মুয়াবিয়া কাতিবে ওহী নবীর সাহাবীরে পর্যন্ত গালমন্দ করে। সাহাবীরে গালমন্দ করা যাবে না। এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো, এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো। সাহাবায়ে কেরামদের গালমন্দ করা জায়েজ নাই। গালি দিলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহর নবী বলেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। কেউ যদি রাতের বেলা পথ হারায় যায়, আকাশের তারকা দিকে মানুষ পথ নির্ণয় করতে পারে। কেউ যদি দুনিয়ার লাইনে, দুনিয়ার মধ্যে দিন হারা হয়ে যায়, ধর্ম হারা হয়ে যায়, একজন সাহাবীর জীবনী যদি ফলো করে তাহলে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। as-sahabatu kulluhum adul। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই হলেন ইনসাফগার, সবাই ইনসাফের মূর্ত প্রতীক। কারোর মধ্যে কোনো বেইনসাফি ছিল না। যাদের ব্যাপারে আল্লাহ রাজি, তারাও আল্লাহর ব্যাপারে রাজি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কেমন দাম? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আমিরে মুয়াবিয়ার দাম বেশি নাকি উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? উমর ইবনে আব্দুল আজিজ উনি মুসলমানদের এমন একজন বাদশাহ যার শাসন আমলে ন্যায় ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, বাঘে আর ছাগলে এক গাড়ে পানি খাইল, বাঘে ছাগলের উপরে আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়ার দাম বেশি নাকি উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, একজন হলেন সাহাবী আর একজন তাবেঈ।
দুইজনের মধ্যে দামের বেশ কম তফাৎ কত জানুনি? দুইজনের মধ্যে দাম আর কম দাম ব্যবধানটা কত জানুনি? তো কি ব্যবধান? দুইজনের মধ্যে ব্যবধানটা হইল একজন সাহাবী আর একজন হইল তাবেঈ। একজনের নাম হইল সাহাবী আর আরেকজনের নাম কি? আরেকজনের নাম হইল তাবেঈ। এই দুইজনের মধ্যে আসমান আর জমিন বেশ কম মর্যাদা। আসমান আর জমিন বেশ কম মর্যাদা। তো কিভাবে? আমিরে মুআবিয়া যে সাহাবী, তিনি যে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, তিনি যে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, এই ঘোড়ার নাকে দিয়া দৌড়তে গিয়া যে বালু প্রবেশ করছে, এই বালুরে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া গৌস কুতুব তাবি তবে তাবির যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে একজন সাহাবীর সমান হবে না। সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, যেই সওয়াব অর্জন করছেন, এর সমান হবে না। সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা কত! এই জায়গায় মানুষ না বুঝা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। যুদ্ধের কাহিনী কইতে গিয়া সাহাবায়ে কেরামদের গালমন্দ করে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা। 1 নম্বর ছিলেন আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমর ইবনুল খাত্তাব, 3 নম্বর হযরতে উসমান। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, শহীদ করা হলো কোরআন শরীফ পড়া অবস্থায়। পরে খলিফা হলেন হযরতে আলী। আমিরে মুআবিয়া ছিলেন এক সময়ের, ওই সময়ের একটা প্রাদেশিক গভর্নর। হযরতে আমিরে মুআবিয়া আলীর কাছে সুপারিশ করলেন, যেহেতু উসমান আমাদের বংশের, উমাইয়া বংশের, ওনারে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আপনি হলেন খলিফা, উসমান হত্যার বিচার করেন। আর আলী বললেন, অবশ্যই বিচার করব, অবশ্যই বিচার করব, কিন্তু বিদ্রোহীরা আমাদের দেশে বিদ্রোহ ঘোষণা করেছে, তাদেরকে আগে দমাইতে হবে, দেশটা আগে শান্ত কইরা তারপরে বিচার কাজ শুরু করবে। এটা ছিল ওনার কথা। হযরত আমিরে মুআবিয়া বারবার তাকিদ দিলেন, আপনি খলিফা থাকবেন, এর মধ্যে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বিচার করেন। আলী বললেন, অবশ্যই করব, কিন্তু কিছুদিন পরে করব, দেশটা আগে শান্ত করার পরে। এই নিয়ে ইজতিহাদি ভুলের মধ্যে দুজন আছেন। একজন বিচার করবেন কিন্তু একটু পরে করবেন, আর একজন বিচার করবেন ওনার ইচ্ছা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। তাদের মধ্যে কোনো মতানৈক্য হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু প্রায় 6 মাস পর্যন্ত। কিন্তু তিনি এগুলি পছন্দ করতেন না। তিনি আমিরে মুআবিয়ার কাছে দায়িত্ব বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আমিরে মুআবিয়া দীর্ঘ বছর পর্যন্ত, প্রায় 20 বছর পর্যন্ত, এর চাইতে আরো বেশি হবে, 60 হিজরি পর্যন্ত তিনি খলিফা, খেলাফতের দায়িত্ব তিনি পালন করলেন। হাসান আর হুসেইনকে তিনি বড় ভালোবাসতেন। ওনারা কাছে গেলে লক্ষ লক্ষ দিরহাম ওনাদের হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া ইন্তেকালের আগে তিনি দেশের দিকে চিন্তা করে, খলিফা কারে বানাইব, যদি সারা দেশে আমি এগুলা নিয়ে কোনো কিছু করি, দেশের মধ্যে নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা হয়। অতীতের ইতিহাসের দিকে লক্ষ্য কইরা তিনি তার ছেলের মধ্যে দেশ চালাইবার যোগ্যতা বুঝা তারে দায়িত্ব দিয়া দিলেন। আর বইলা দিলেন, নবীর নাতি হুসাইনের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। কারণ ইয়াজিদ তখন কাছে ছিল না, উনি চিঠি লিখে সব ওসিয়তনামা পৌঁছে দিলেন। হযরত আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন।
60 হিজরির রজব মাসে দায়িত্বপ্রাপ্ত হলো ইয়াজিদ। সারা মুসলিম বিশ্বে দূত পাঠাইয়া বয়াত গ্রহণ করার জন্য ফরমান জারি করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো কয়েকজন বিচক্ষণ লোকেরা তার হাতে বয়াত নিলেন না। রাষ্ট্র চালাইবার ক্ষমতা থাকলেও অন্যান্য অনেক দিকে তার ত্রুটি আছে, এই জন্য ওনারা তার হাতে বয়াত নিলেন না। মদিনায় থাকতে লাগলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মদিনায় থাকতে লাগলেন হযরত হুসাইন। কুফা থেকে চিঠি যাইতে লাগলো হুসাইনের কাছে, আমরা ইয়াজিদের কথা মানি না, তারে আমরা রাষ্ট্রনায়ক মানি না, সে মন গড়া দেশ চালায়, আমাদের দেশে অশান্তি, কোরআনের বিধিবিধান সে ঠিক মতো জারি করে না। আপনি দুনিয়া থাকতে আমরা তারে মানতে পারি না, আপনি আসেন, আপনারে মানার জন্য আমরা রেডি। আপনি এসে কোরআনের বিধিবিধান সুন্দর করে চালু করেন। যদি আপনি না আসেন আর আমাদের উপর যদি ইয়াজিদ বাহিনী কোরআনের বিধিবিধান উল্টাইয়া চাপাইয়া দেয়, হাসরের ময়দানে আমরা আল্লাহর আসামির কাঠ গড়ে আপনারে দাঁড় করাইব। এমন শত শত চিঠি কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। তিনি আল্লাহর ভয়ে তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য রওনা করেছেন। ফ্যামিলির কিছু লোক আর 72 জন মানুষ, তার সাথে কিছু উট আর ঘোড়ার পদাতিক বাহিনী সব নিয়ে তিনি রওনা করছেন। রাস্তায় অনেক বাধা প্রাপ্ত হয়েছেন, কিন্তু আল্লাহর ভয়ে কুফার মানুষের চিঠির প্রতি বিশ্বাস করে তিনি আসছেন। এর আগে ওনার চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইয়া অবস্থা পর্যবেক্ষণ করতে চাইছেন। মুসলিম ইবনে আকিল আইসা দেখছেন অবস্থা ভালো, প্রায় 20,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করছে যে হুসাইনকে আমরা নেতা মানি এই জন্য। কিন্তু মুহূর্তের ভিতরে মোড় পাল্টে গেছে। ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ছিল বসরার গভর্নর, তারে কুফার গভর্নরই দিয়া বলছে যে কুফার মধ্যে যে অবস্থা শুরু হয়েছে, কুফার মধ্যে যে বিদ্রোহ শুরু হয়েছে, এই অবস্থায় তুমি তাড়াতাড়ি কুফার দায়িত্ব গ্রহণ করো। কুফার দায়িত্ব গ্রহণ কইরা মুসলিম ইবনে আকিলকে বন্দি করো, হত্যা করো। বড় বড় লোকদেরকে টাকার প্রলোভন দেখাইয়া যে 20,000 মানুষ ওনাদের পক্ষে আসছিল সব পলায়ন করছে, মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। হত্যার আগে উনি চিঠি দিছেন, তুমি আর আইসো না। হুসাইনকে চিঠি দিছেন, তুমি আর আইসো না। কিন্তু চিঠির দুধ যে গেছে, দুধ রেতারা মাইরা লেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর চিঠি পাইছেন না, তিনি আসছেন। এর মধ্যে মুখামুখি কারবালার প্রান্তরে হুর ইবনে ইয়াজিদ আত-তামিমির নেতৃত্বে 1000 বাহিনী, ওমর ইবনে সাদের নেতৃত্বে আরো 4000 বাহিনী, মোট 5000 বাহিনী দিয়া কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গীদের ঘেরাও করা হয়েছে। অনেক লম্বা কাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে প্রস্তাব, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, আমরা যুদ্ধ করা ঠিক হবে না। আমি আসছিলাম তোমাদের চিঠি পাইয়া আসছিলাম। আমার আগমনে তোমরা যদি অসন্তুষ্ট হও, আমারে আবার ফিরে যেতে দাও, আমি মদিনায় চলে যাই। না হলে সরাসরি ইয়াজিদের সাথে আমারে কথা বলতে দাও, না হলে আমারে অন্যদিকে দাও, আমি একটা মুসলিম রাষ্ট্রে গিয়া আল্লাহ বিল্লাহ কইরা সারা জীবন কাটাইয়া দিব, আমার নেতৃত্বের দরকার নেই। তারা তিনটা প্রস্তাবের কোনোটাই মানল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটাই কথা, হয় ইয়াজিদের বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করবা, না হলে যুদ্ধ করবা। তিনি তো আত্মসমর্পণ করবেন না, ভুল রাষ্ট্র চালাইতেছে, কোরআন হাদিসের উল্টা চলতেছে, তার কাছে আমি আত্মসমর্পণ করা মানে হলো তুমি যে পথে চলতেছো এটা সব মানলাম। এইভাবে তো সম্ভব না। সত্যিকারের আল্লাহওয়ালারা তো সব মানে না, না মানার কারণেই বড় বড় আলিমরা জেল খাটতে হয়েছে। সরকারের কথা মানলে জেলও যাওয়ান লাগতো না, কথা বলেন ঠিক কিনা? যারা মানছে তারা জেলও যাওয়ান লাগছে না, যারা মানে নাই তারাও জেলও যাওয়ান লাগছে। কিন্তু আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। কেউ ইন্তেকাল কইরা শাহাদতের মর্যাদা নিয়ে গেছে, আর কেউ রে আল্লাহ আকাশচুম্বী সম্মান বাড়াইয়া দিছে। ঠিক না বেঠিক বলেন? এভাবেই চলবে দুনিয়া। ক্ষমতার কারণে মানুষ নবীর নাতিরই মারতে চাইছে না, আর আলেম ওলামা তো আরো সাধারণ। কি বলেন? এত বড় তো আর কেউ হয়েছে না হুসাইনের মতো।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুঝানির পরও তারা যুদ্ধই করবে। এই মাঠে নামাজ হয়েছে কয়েক ওয়াক্ত, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানায় তারা নামাজ পড়ছে, কিন্তু তারা যুদ্ধ করবে। উপরের অর্ডার, উপস্থিত যারা আছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে ইমাম মাইন্না নামাজ পড়ছে, কিন্তু যুদ্ধ করতে বাধ্য। আমাদের দেশের পুলিশ তারা চাইছিল না আমাদের কোনো আলেম ওলামারে মারবে, কোনো ছাত্রর গায়ে গুলি করবে। পুলিশ কিন্তু ইচ্ছা করে গুলি করে না, পুলিশ চাকরি করে। এখন যদি গুলি না করে পুলিশের চাকরি যাবে, পুলিশের ফ্যামিলির লোক দইরা দইরা না ফাঁসি দিবে, কারণ এটা উপরের অর্ডার। এরা উপরের অর্ডার মানতে গিয়া তাদের সামনে তাদের আপনজন দীক্ষাও গুলি করতে বাধ্য হয়েছে। সব দোষ খালি আমরা পুলিশে দিলে চলবে না, এরা উপরের অর্ডার মানতে গিয়া। আর এক সরকার আইয়া যখন পুলিশে কইব এরা এটাও মানবো, এরা ফোর্সে মাইনকার সিফাত, এই যুদ্ধারও ফোর্সে মাইনকার সিফাত। ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে, কিন্তু যুদ্ধও করছে। ইমাম সাহেবের পিছনে যুদ্ধ করে, সব জান্না বুঝা। তিনি নামাজ পড়া যুদ্ধের আগে অনেক কথা বলছেন, ভাষণ দিছেন, যার বক্তব্যটা আল্লামা ইকবাল তার ভাষায় কবিতা আকারে বলেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, کہ مہمان بنا کر ستایا گیا ہو، میں رویا نہیں ہوں رلایا گیا ہوں، خدا جانے کیسی ہے میزبانی، 72 پیاسوں کہیں بندے پانی، خدا جانے کیسی ہے میزبانی، 72 پیاسوں کہیں بندے پانی، مقدر میں ہے حوض کوثر کے پینا، میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں، مجھے کوفہ والو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، جھکاتا جسر بارگاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، شہادت کی منزل کو پایا ہے میں نے، میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں، مجھے کوفہ والو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں۔ আল্লাহু আকবার বলেন। বাংলা ভাষায় তিনি কি বলতে চাইছেন? ও কুফাবাসীরা, আমি তো ইচ্ছা করে তোমাদের এখানে আসিনি রে, তোমরা তো আমাকে চিঠি দিয়ে আনছ, শত সহস্র চিঠি দিয়েছ, আমার আগমনে যদি তোমাদের ভালো না হয় তাহলে আমারে চলে যাইতে দেও,
আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার তলোয়ার দিয়ে আমি মুসলমানদের মারতে চাই না, তোমাদের তলোয়ারের হাতে আমিও মরতে চাই না। তোমরা কি আমারে চিনো না? আমার বাবার নাম আলী, যেই আলীর নাম আমার নানা জান ঘোষণা করেছে জান্নাতের অনেক বড় দামি একজন সাহাবী। আমার মায়ের নাম ফাতেমা, জান্নাতের সকল নারীদের নেত্রী। আমার ভাই হাসান আর আমি হুসাইনের নাম আমার নানা জান বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা দুই ভাই জান্নাতের যুবক সর্দার। আমার নানা জান বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমরা দুই ভাইরে ভালোবাসবে তারা যেন নবীজিরে ভালোবাসলো। ওয়ামান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। নানা জান বলছেন যারা হাসান আর হুসাইনের সঙ্গে শত্রুতামি করলো তারা যেন আমি মুহাম্মদের সঙ্গে শত্রুতামি করলো। তোমরা কি আমারে চিনো না রে? আমি আমার নানা জানের কাঁধে সওয়ার হইতাম, আমার নানা জানরে গোড়া বানাইতাম। আমার নানা জানে আমারে কত আদর করত, আমারে খুলে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমার সারা বডিতে চুমু খাইত। আরে তোমরা যেই জায়গায় আমারে আঘাত করবা, আমার মাথায় যদি আঘাত করো ওই মাথায় আমার নানা জানের চুমু আছে। আমার গালে যদি আঘাত করো, আমার গালে আমার নানা জানের টুট লাগছে। আমার গলায় যদি আঘাত করো, বুকে যদি আঘাত করো, পেটে হাতে যদি আঘাত করো, পায়েও যদি আঘাত করো, আমার সারা বডিতে আমার নানা জানের টুট লাগছে, চুমো লাগছে। তোমরা জানো না রে রাহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়ে যাইতেন ওই জমিনটা দামি হয়ে যাইত। রাহমাতুল লিল আলামিনের গায়ে মশামাছি পর্যন্ত বসা হারাম। রাহমাতুল লিল আলামিনের রক্ত ফাতেমা হইয়া আমার বডির মধ্যে আছে। তোমরা যদি আমার গায়ে আঘাত করো হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবা, নানা জানের সামনে কেমনে জবাব দিবা, হাউজে কাউসারের পানি তোমরা কেমনে পান করবা, ফুলসিরাতের ফুল নানা জান ছাড়া তোমরা কেমনে পার হয়ে যাইবা, মিজানের পাল্লা আমার নানা জানের সুপারিশ ছাড়া কারো নেকির পাল্লা বাড়ি হবে না। তোমরা আমারে মারতে চাও, আমি তো তোমাদের মারতে চাই না। বিশ্বাস যদি না হয় আমি হুসাইন না অন্য কেউ, আসমান আর জমিন সারা দুনিয়া তালাশ করে দেখো, ফাতেমার জিগর গোসা আর কেউ রে তোমরা পাইবা না। আমি তো মরণ নিয়ে চিন্তা করি না রে, আমাদের পানিও তোমরা বন্ধ করে দিয়েছ। আরে মুসলমানেরা তোমরা শুনো, যেই ফোরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ করে দিছো, ওই ফোরাত নদীর পানি কুকুরে খায়, সিগালে খায়, বাঘ ভাল্লুকে খায়, কত হারাম প্রাণী খায়, তাদের বাধা দেও না। নবীর নাতি একটা গ্লাস পানি পান করবে, তোমাদের এত বাধা। রাষ্ট্রের ক্ষমতায় তোমাদের এত অন্ধ বানায় দিয়েছে, আমারে মাইরা তোমরা জাহান্নামী হইও না, আমার রক্তে তোমাদের হাত লাল করো না, তাহলে তোমরা জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু রাষ্ট্রের ক্ষমতার লোভের কারণে নবীর নাতি হওয়ার পর হুসাইন রে তারা ছাড়ে নাই। মাত্র 72 জন মানুষের বাহিনী দ্বারে হাজার হাজার বাহিনী মিল্লা শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা করতে হবে, দুনিয়ার মোহে মানুষ অন্ধকারে পড়ে যায়, আল্লাহ ওয়ালাদেরও চিনে না, কোরআন চিনে না, মসজিদ বুঝে না, মাদ্রাসা বুঝে না, সবার বিরোধিতা করে শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে মানুষ কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মসজিদ বুঝে না, মাদ্রাসা বুঝে না, আল্লাহওয়ালা বুঝে না, নবীর নাতি বুঝে না, কিচ্ছু বুঝে না। এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। কারবালার ইতিহাস খালি বছরে আসলে একবার বললে আর আমরা শুনলাম আর কানলাম, এটার নাম ইতিহাস বলা নয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের জানের চাইতে, আমাদের সম্পদের চাইতে, মালের চাইতে, সবার চাইতে প্রাধান্য দিব আমার আল্লাহকে, তারপরে আমার রাসূলকে, কোরআন হাদিসকে, মসজিদ মাদ্রাসাকে, আলেম উলামা আল্লাহ ওয়ালাদেরকে। তাহলে আমি দুনিয়াতে সম্মানী, পরকালে জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইয়াউমে আশুরা আমাদের শিক্ষা দিয়ে গেছে অনেক কিছু।
সেই শিক্ষা আমরা গ্রহণ করতে হবে। বুদ্ধিমানেরা ইনশাআল্লাহ জি জি আচ্ছা আচ্ছা, বুদ্ধিমানেরা ইশারা বুঝে, আল আকলু তাকফিহিল ইশারা, আর বেআক্কলদের ধাক্কা দেওয়ান লাগে। আমাদের সবার বুদ্ধি আছে না, নাকি আমরা পাগল ছাগল কেউ আছি? আল্লাহর দেওয়া বুদ্ধিটা অনেক বড় নিয়ামত। তাই কোরআন হাদিসের কথা আমরা ইশারায় বুঝে নিতে হবে। যে ওয়াজ করবে সে আপনারে ঘাড়ো ধরে বুঝাইবে না, শুধু কোরআন হাদিসের কথাটা আপনারা শুনাইয়া দিবে। টাইম না আপনারে নামাজ আনবে না, আসো নামাজ আসবে না কেন, না আজান দিয়ে আপনারা জানাইয়া দিবে যে এখন নামাজের টাইম, আপনি আসতে হবে। আল্লাহ সবচেয়ে বড়, তোমার কাজ বড় না, আসো মসজিদে, ইশারা দিয়ে বুঝাইয়া দিবে। আপনারা দইরা পুলিশে নিয়ে আসবে না, এই আইন নাই আমাদের দেশে। আল্লাহ যেন আমরা সবাই রে সত্যিকারের আমলদার ইমানদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার, তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ ওদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে কাহিনী আমরা শুনলাম, কিয়ামত পর্যন্ত মুসলমানে এমন যুদ্ধের যেন সূত্রপাত না হয়, আমরা হেফাজত ফরমাও। আয় আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন। আল্লাহ হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সাথী সঙ্গীদের দরজাত রে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তরে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরামদের সম্মান দিয়ে চলবার মতো আমাদের তৌফিক দাও। আল্লাহ, জানি না গো কার মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, নানা নানি আপনজন দুনিয়াতে নাই। আল্লাহ, অন্ধকার কবরে শায়িত সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তোমার মায়ার বান্দাদের দোয়ার দরখাস্ত, আল্লাহ কেউ খতম করছেন, আল্লাহ কেউ মায়ের জন্যে, কেউ বাবার জন্যে, কেউ সন্তানের জন্যে, নিজের জন্যে দোয়া চাইছেন। আল্লাহ, যারা যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন সকলকে তোমার হাওয়ালা করলাম। আল্লাহ, যার যার শানে দোয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা বিমার তুমি শিফা করে দাও। আয় আল্লাহ, বেমার ছাড়া একটা মানুষ নাই। আল্লাহ, কঠিন কঠিন বেমারে মানুষ মুবতালা, হাসপাতালে গেলে দেখা যায় কত বেমারি পড়ে আছে গো আল্লাহ। আমাদের এমন কঠিন বেমারি বানাইয়া হাসপাতালে নেও না। আল্লাহ, সকল বেমার থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে আপনজনদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, তোমার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমার সকল মুসল্লিয়ানদেরকে নেককার আল্লাহওয়ালা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমি ওনাদের আপন, ওনারা আমাদের আপন। আল্লাহ আল্লাহ, আমরা কেউরি তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও না। আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমরা নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আল্লাহ, আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আল্লাহ, কেউ নাম জাহান্নামে থাকলে কাইটা দাও। আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দাও। আল্লাহ, বদ আমল থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ, এই মসজিদের সকল জরুরিয়াত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, মসজিদের মুতাওয়াল্লি সাহেব সহ মসজিদ কমিটি এবং যিনারা সব সময় টাকা পয়সা দিয়া আল্লাহ তোমার ঘরে দান করে, আল্লাহ সব তোমার হাওয়ালা করলাম সকলকে। আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দিয়া তোমার বন্দেগী করার তৌফিক দাও। আল্লাহ আর আমার রাহিমিন, আমরা বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও।